নরক শব্দটি শুনলে প্রথমে যে কথাটি মাথায় আসে সেটি হলো এমন এক স্থান যেখানে শুধু পাপীদের অবস্থান হবে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে অনবরত। নরকের যন্ত্রণার আভাস হয়তো সবারই আছে, কিন্তু যদি বলা হয় পৃথিবীর বুকে রয়েছে এমন এক জ্বলন্ত নরক, তাহলে কি সেটি বিশ্বাসযোগ্য হবে? অবিশ্বাস্য হলেও সত্যি, তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের কাছে কারাকুম মরুভূমির বুকে রয়েছে বিশাল এক গর্ত। আর এই গর্তটি বিশ্বজুড়ে পরিচিত নরকের দরজা বা ডোর টু হেল নামে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গর্তে আগুন জ্বলছে বছরের পর বছর ধরে, আর এই আগুন নিভে যাওয়ার কথা থাকলেও অর্ধ শতাব্দী পেরিয়েও এখনো জ্বলছে দাউ দাউ করে। কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই নরকের দরজার? সময়টা ১৯৭১ সাল। তখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। কয়েকজন সোভিয়েত ভূতত্ত্ববিদ কারাকুম মরুভূমিতে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছিলেন। এক পর্যায়ে তারা সেখানে গ্যাসের সম্ভাবনা দেখতে পান এবং শুরু করেন ড্রিলিং। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। মাটি ধসে পড়ে তৈরি হয় বিশাল এক গর্ত, আর সেই গর্তের ভেতরেই ছিল বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, যার অন্যতম প্রধান উপাদান ছিল মিথেন। গ্যাস ছড়িয়ে পড়লে আশেপাশের পরিবেশ ও মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কায় প্রকৌশলীরা গর্তটিতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুনও নিভে যাবে। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। আগুন নিভে যাওয়ার পরিবর্তে দিনের পর দিন, বছরের পর বছর ধরে জ্বলতেই থাকলো। আর সেই আগুনই ধীরে ধীরে এই জায়গাটিকে পরিণত করল পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানে। প্রায় ৭০ মিটার চওড়া এবং ৩০ মিটার গভীর এই গর্তের ভেতর থেকে এখনো বেরিয়ে আসে আগুনের শিখা। বিশেষ করে রাতের অন্ধকারে মরুভূমির বুকের এই জ্বলন্ত গর্তকে দেখলে মনে হয় সত্যিই যেন পৃথিবীর বুকে তৈরি হয়েছে নরকের কোনো দরজা। তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করলে মূলত ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের নির্গমন এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা দহনের কারণেই এই আগুন জ্বলছে। এই রহস্যময় স্থানটি এখন শুধু বিজ্ঞান ও কৌতূহলের বিষয় নয়, পর্যটকদের কাছেও এটি হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন মরুভূমির মাঝখানে জ্বলতে থাকা এই অদ্ভুত দৃশ্য দেখতে। এমনকি ২০১৩ সালে অভিযাত্রী জর্জ করুনিস বিশেষ সরঞ্জাম ব্যবহার করে গর্তের ভেতরেও নেমেছিলেন এবং সেখান থেকে মাটি ও জীবাণুর নমুনা সংগ্রহ করেছিলেন। তবে এই আগুন নিয়ে উদ্বেগও কম নয়। দীর্ঘদিন ধরে গ্যাস পোড়ার ফলে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস অপচয় হচ্ছে এবং পরিবেশের উপরও এর প্রভাব পড়ছে। তাই তুর্কমেনিস্তান সরকার একাধিকবার আগুন নেভানোর উদ্যোগও নিয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি। ফলে ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কারাকুম মরুভূমির বুকে সেই আগুন আজও জ্বলজ্বল করছে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।